আজ আমরা দিনাজপুর জেলা শহর থেকে রওনা দিয়ে যাচ্ছি দিনাজপুর জেলা সদরের উত্তর পূর্ব দিকে অবস্থিত দিনাজপুর রাজবাড়িতে। ফুলবাড়ি বাস স্ট্যান্ড মোড় হতে পঞ্চগড় ঠাকুরগামী মহাসড়কের চিরিরবন্দর সংযোগ সড়কের মোড় হতে 1 কিলোমিটার দূরে অবস্থিত এই দিনাজপুর রাজবাড়ি। এখানকার শহরের আঁকাবাঁকা পিচঢালা পথ ও রাজবাড়ি সংলগ্ন বাজার পেরুতেই দূর থেকে চোখে পড়ল রাজবাড়ির প্রবেশদ্বার। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি দিনাজপুর রাজবাড়িতে। এটি রংপুর বিভাগের দিনাজপুর জেলায় অবস্থিত। দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য নির্মাণ করেন রাজা দিনরাজ ঘোষ। আমি এখন আপনাদের এই রাজবাড়িটি ঘুরে দেখাবো এবং পাশাপাশি তুলে ধরবো এর ইতিহাস। চলুন যাওয়া যাক। বাংলাদেশে যে কয়টি শক্তিশালী রাজবংশের উদ্ভব হয়েছিল তার মধ্যে দিনাজপুরের রাজবংশ ছিল অন্যতম। 1608 হতে 1951 সাল পর্যন্ত রাজবাড়িটি ছিল বৃহৎ দিনাজপুর জেলার ঐশ্বর্যের প্রতীক। দারুণভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত প্রাসাদটি এখন শুধুই পরিত্যক্ত ইটের সমাহার। ভবনগুলি যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। যদিও এই ভবনটি ঝুঁকিপূর্ণ, তবুও এই ভবনটি আমি একটু ঘুরে দেখতে চাই এবং আপনাদের দেখাতে চাই। তাই 7-5 না ভেবে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল সামনের দরজা জানালাগুলো খুলে দিয়ে গেছে লুটেরেরা। এখানে রাজবাড়ির ভবন ব্যতীত আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আর একটু ভেতরে প্রবেশ করে টের পেলাম রাজবাড়ির বিশালতা। চারিপাশে ভবনের মাঝখানে একটি বিশাল আঙিনা। ভবনটির নির্মাণশৈলী আমার খুবই ভালো লাগলো। আঙিনায় নেমে ওপরের চারপাশটা ভালোভাবে দেখে নিলাম। কি শুনশান আর জরাজীর্ণ দশা! অথচ এই ভবনগুলো একসময় সরগম থাকত রাজ্যের রাজারানী, উজির নাজির, মন্ত্রী, পাইক পেয়াদার পদচারণায়। রাজবাড়ির আঙিনায় জন্মেছে অনেক লতাপাতা, গাছগাছালি। ভবনগুলোতে জন্মেছে পরজীবী উদ্ভিদ। বন্ধুরা, এবার চলুন সংক্ষেপে জানিয়ে দিই দিনাজপুর রাজবাড়ির ইতিহাস। দিনাজপুর রাজবাড়ি রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন। রাজা দিনরাজ ঘোষ গৌড়েশ্বর গণেশ নারায়ণের 1414 থেকে 1418 খ্রিস্টাব্দ পর্যন্ত অন্যতম রাজকর্মচারী ছিলেন। রাজা দিনরাজের নাম থেকে রাজ্যের নাম হয় দিনরাজপুর, যা বরেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে দিনাজপুর নাম ধারণ করে। দিনাজপুর রাজবাড়ি প্রায় 17 একর জায়গা জুড়ে বানানো হয়েছিল। রাজবাড়ি প্রধানত 3টি মহল বা ব্লকের সমন্বয়ে গঠিত, যথাক্রমে আয়নামহল, রানীমহল ও ঠাকুরবাটি মহল। দিনাজপুরের কায়স্থ মহারাজা প্রাণনাথ রায়ের শাসনকালে রাজ্যের ক্ষমতা প্রভূত বৃদ্ধি পায়। মুঘল সাম্রাজ্যের অন্তর্দ্বন্দ্ব সুযোগে তিনি তার প্রতিবেশী মুঘল অধিকৃত অঞ্চলের জমিদার ও তালুকদারের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে নিজের কাজের পরিধি বাড়িয়ে নিয়েছিলেন। তার 40 বছরের শাসনকালে দিনাজপুরের রাজ্য বাংলার প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অযত্নে অবহেলায় ভেঙে চুরে ক্ষতবিক্ষত হয়ে গেছে ভবনটি। তবুও বর্তমান চেহারা দেখে বোঝা যায় এর অতীত জৌলুসের বিষয়টি। এই ভবনের ভেতরে প্রবেশ করতেও ভয় লাগছিল। একসময় মানুষের হাতে গড়া এই রাজবাড়ি আবার কালের পরিক্রমায় মানুষই তা নির্বিচারে ধ্বংস করে দিচ্ছে। এই রাজবাড়ির প্রবেশপথ পার হয়ে হাতের ডান দিকে একটি সিঁড়ি রয়েছে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে থাকলাম আমি। সিঁড়ির প্রতিটি ধাপ পার হচ্ছিলাম আর মনে হচ্ছিল কোনো এক সময় এই সিঁড়িতে পা রেখেছিলেন রাজা রানীরা। তারা কি কখনো চিন্তা করেছিলেন তাদের যত্নে করা শখের রাজবাড়ির এই হাল হবে কখনো? দর্শক, আমি এখন রাজবাড়ির ভেতরটাই অবস্থান করছি আর আমি এখন এর দোতলায় উঠে গিয়ে দেখব এবং আপনাদের দেখাবো। তো চলুন আমার সাথে। দোতলায় যাবার সিঁড়িগুলো সব ভেঙে চুরে গেছে, অনেকটা বিপজ্জনক। সেজন্য আমি বাইপাস রাস্তা দিয়ে এর ভেতরে প্রবেশ করছি এবং এদিক দিয়ে দোতলায় উঠব। এর ভিতরে এইটা হচ্ছে
দোতলার ছাদ এবং যতগুলো ছাদ আছে দেখলাম, বা দোতলার ভবনগুলো আছে, যতগুলো ভবন আছে তার মধ্যে এই ছাদটাই সবচেয়ে ভালো আছে। এখন এটা ঘুরে দেখাই আপনাদের, চলুন। রাজবাড়ির 3টি ভবনের মধ্যে এই ভবনটির ছাদ সুরক্ষিত আছে। রাজবাড়ির সবগুলো ভবন 80% ধসে পড়েছে, বাকিটা ধসে পড়ে যাবে যে কোনো মুহূর্তে। ক্ষয়ে যাওয়া দেওয়ালের গায়ে কোথাও কোথাও দেখা মিলে নান্দনিক নকশার। ধ্বংসের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেলেও বৈচিত্র্যময় নানান কারুকাজের ছিটেফোঁটা এখনও নজরে পড়ে। ভালোভাবে দেখুন, রাজবাড়ির বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। ভেতরে একেবারে জরাজীর্ণ অবস্থা। দেখুন, কোনো দরজা জানালা নেই, সব ভেঙে চুরে গেছে। এখানে এসে ঘুরে বেড়ানো ও দেখাটাও খুব ঝুঁকিপূর্ণ বিষয়। দোতলায় উঠে জীর্ণদশার ভবনগুলো আরও ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম। আরও দেখলাম এখানকার দরজা জানালাগুলোর পাশাপাশি দেওয়ালের ইটগুলো খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এত বড় রাজবাড়ি, এতগুলো ভবন, কি নিদারুণ অবহেলায় ঢুকছে, দেখেই কষ্ট লাগলো। বাড়ি তো নয়, যেন বাড়ির আস্ত কঙ্কাল দাঁড়িয়ে আছে। রাজবাড়ির সামনের ভবনটি আয়না ভবন নামে পরিচিত। এই ভবনটি একেবারে ধসে পড়েছে, সামান্য অংশ দাঁড়িয়ে আছে, বাকিটা পড়ে যাবে যে কোনো মুহূর্তে। এখন আমরা এর ভেতর দিয়ে আবার বাইরে বের হয়ে যাচ্ছি। এবার আমি আপনাদের আয়না মহলের ভেতরে নিয়ে যেতে চাই। আয়না মহলের বিশেষত্ব ছিল এখানকার জানালাগুলো কাঁচ দ্বারা বেষ্টিত ছিল। টিকে থাকা ভবনের মধ্যে এই আয়না ভবনই সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। আয়না ভবনের ভিতরেও একেবারে জরাজীর্ণ অবস্থা। ভবনের দেওয়ালে জন্মেছে নানা রকম পরজীবী উদ্ভিদ। এখানে এসে দেখে ঘুরে বেড়ানো খুব ঝুঁকিপূর্ণ বিষয়। দেখুন, দেওয়ালের এই অংশগুলো ভেঙে পড়ে গেছে, বাকি অংশটুকু ভেঙে পড়তে পারে যে কোনো সময়। ধ্বংসস্তূপের ভিতর দিয়ে যেতে হচ্ছে, অনেক কিন্তু ভয়ও করছে আমার। ভীষণ ভয়ের জায়গা এটি। যে অবস্থায় আছে এটি ধসে পড়তে সময় লাগবে না, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, আর যাওয়া ঠিক হবে না। এই পর্যন্ত এসেছি, এটাই অনেক। এর বেশি ঝুঁকি নেওয়া আমি মনে করছি না যে ঠিক হবে। দেখুন কি ঝুঁকিপূর্ণ। তাই 7-5 আর না ভেবে রাজবাড়ির আঙিনায় আবারও ফিরে আসলাম। রাজবাড়ির দক্ষিণে দ্বিতল ভবনটি দুর্গা মন্দির হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ দিনাজপুর রাজবাড়িটি একদিকে যেমন জেলার একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, অন্যদিকে এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পুণ্যস্থান। প্রধান ফটক থেকে একটু সামনে এগিয়ে গেলেই মূল মন্দির। মন্দিরটির মূল ভবন সত্যিই আকর্ষণীয়। এর রং এবং এর দেওয়ালে রয়েছে ফুল, ফল, পাতার নকশা, যেটি সহজে একজন দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। রাজবাড়ির মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। প্রায় প্রতিদিনই সেখানে পূজা ও কীর্তন হয়ে থাকে। এই ভবনটির অবস্থান রাজবাড়ির উত্তর পাশে।
এখানে রাজার সিংহাসন ছিল, ছিল জলসাঘর, অতিথি ভবন এবং রাজকীয় পাঠাগার। প্রাচীন স্থাপনাগুলো যে কোনো দেশের জন্য অমূল্য সম্পদ। পৃথিবীর বহু দেশ এমন স্থাপনাগুলো সংরক্ষণ করছে অতি যত্নে। দিনাজপুরের এই রাজবাড়িটি স্থাপত্যশৈলী, নান্দনিকতায় ও বিশালত্বে অনন্য। অনেক আগেই এটি সংরক্ষণে উদ্যোগ নেওয়া দরকার ছিল। এভাবে অযত্নে অবহেলায় পড়ে থাকলে কয়েক বছরের মধ্যে হয়তো মাটির সাথে মিশে যাবে রাজবাড়িটি। তখন আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকবে না। বন্ধুরা, দিনাজপুর রাজবাড়ি ঘুরতে এলে আপনাদের ভালো লাগবে। প্রাচীন এক ধ্বংসস্তূপের রাজবাড়ির সামনে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও।